আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যারা গৃহিণীরা আছি, রোজ সকালবেলায় মাথার মধ্যে চিন্তা থাকে আজকে কি রান্না করব, সবাই কি খেতে পছন্দ করবে। তো একই ধরনের খাবার খেতে খেতে আমরা খুবই বোর হয়ে যাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের ভাপা কারি। আর এই রেসিপিটা দিয়ে বাসার সবাই কিন্তু এক প্লেট ভাত বেশি খাবে। তো চলুন চলে যাচ্ছি রান্না করতে। ভাপা ডিমের কারি তৈরি করার জন্য আগে ডিমটা ভাপে দিয়ে নিতে হবে। আমি এখানে 5টা ডিম নিয়েছি। এবার ডিমগুলো সব একটা মিক্সিং বোলে ভেঙে নিব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটে নিব। আর আপনারা চাইলে এই কাজটা একটা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারবেন। ডিমটা ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন যে ডিমটা ফেটে রেখেছি সেই ডিমটা এই বাটির মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা আমি ভাপে দিয়ে নিব। তো যেভাবে আমরা পুডিং চুলায় ভাপে দেই ঠিক সেভাবেই ডিমটা ভাপে দিতে হবে। এবার বাটির ঢাকনাটা বন্ধ করে দিব। তো একটা পাতিলে পানি নিয়ে এর উপর বাটিটা বসিয়ে দিয়েছি। এবার চুলাটা অন করে দিব এবং ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। তো ডিম তো এটা হতে দেখা যাবে যে 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। তিল থেকে বাটিটা বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখব যে ডিমটার কি অবস্থা। একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। তো এটা একদম হয়ে গিয়েছে। আমার এখানে সময় লেগেছিল প্রায় 2.5 মিনিটের মতো। এবার একটা ছুরি দিয়ে এর সাইডটা এভাবে করে দিব, তাহলে দেখা যাবে যে এটা খুব সহজেই খুলে যাবে। তো আমি ডিমগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়োটা দিয়ে খুব আলতোভাবে এই ডিমটাকে মেখে নিব। মেখে এটাকে তেলে ফ্রাই করে নিব। আপনারা চাইলে অনেকে ডিমটা যখন ভাপে দিবেন তখনও এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন। চুলায় একটা প্যান দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন ভাপা ডিমগুলো যে আমি পিস পিস করে কেটে রেখেছি সেগুলো এই তেলের মধ্যে দিয়ে নিব। তো দিয়ে এগুলো খুব আলতোভাবে একটু ভেজে নিব। এবার আমি আস্তে আস্তে এগুলো একটু উল্টিয়ে দিব। তারপর যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি প্যান থেকে এটা তুলে নিব। ডিমগুলো তেলের থেকে তুলে নিয়েছি। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ দারচিনি। তো কিছুক্ষণ এই তেজপাতা আর এলাচ দারচিনি ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করে নিতে পারেন। আবার অনেকে চাইলে খুব চিকন করে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। তবে ভাপা ডিমের কারিতে পেঁয়াজটা ব্লেন্ড করে দিলেই এর গ্রেভিটা অনেক সুন্দর হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। তো আদাটাও কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তো লবণটাও যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার এই সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব যেন মশলাটা কষানো হয়ে যায়। তো মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে আবার আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিব। এই মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন এতে আদা রসুন বা পেঁয়াজ কোনো কিছুর ফ্লেভারটাই খুব বেশিভাবে না থাকে। তো এখন যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে নিব এবং দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি।
পানি দেওয়ার পর ডিমের এই কারিটা 3-4 মিনিট চুলায় জাল করে নিব। তো এতেই দেখা যাবে যে এর গ্রেভিটা আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-2.5 চামচ টমেটো সস। তো এই রান্নাটায় আপনারা চাইলে কিন্তু সরাসরি টমেটো পেস্ট করেও এর মধ্যে দিতে পারেন, তবে আমার কাছে টমেটো ক্যাচাপ দিলেই এটা খেতে বেশি ভালো লাগে, যার কারণে আমি টমেটো ক্যাচাপ দিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা ধনেপাতা কুচি। তো আমার এই ডিমের ভাপা কারিটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে, এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো চুলাটা বন্ধ করে দেওয়ার আগে লাস্ট মুহূর্তে আমি ফ্লেভারের জন্য এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তারা এটা দিতে পারেন, আর যাদের কাছে ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারেন। ডিমের মজাদার ভাপা কারি আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি এবং জাস্ট ডেকোরেশনের জন্য এর উপর ছিটিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এভাবে আপনারা সবাই খুব ইজিলি ডিমের এই ভাপা কারি তৈরি করে ফেলতে পারবেন এবং নিশ্চিত করে বলতে পারি এটা খেয়ে আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।